নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, এই শীতে সবথেকে সেরা স্বাদের পিঠা হলো দুধ পাকন পিঠা। নরম তুলতুলে রসে ভরা এই পিঠা যে কোনো পিঠার স্বাদকে হার মানাবে। আর খেতে বন্ধুরা অতুলনীয় স্বাদের হয়। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই দুধ পাকন পিঠা বানানোর জন্য আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। বন্ধুরা, আপনারা ঘিটা নাও দিতে পারেন, তবে ঘি দিলে পিঠার স্বাদটা শতগুণে বেড়ে যায়। জলটা যখন হালকা ফুটতে শুরু করেছে তখন আমি নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল দিলে পিঠাটা খেতে দারুণ লাগে। জলটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। যে বাটি মেপে আমি জল নিয়েছিলাম সে বাটি মেপেই এখানে আমি 1 বাটি ময়দা দিয়েছি। এখন জলের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন ময়দাটা এরকম পজিশানে চলে আসবে তখন ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেবো, তাহলে ময়দাটা আর একটু সফট হয়ে যাবে। এদিকে প্যানের মধ্যে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ লিটার দুধ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। বন্ধুরা, আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী এখানে চিনিটা দেবেন। এবার 2টো এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এলাচ দিলে খেতে খুব টেস্ট হয়। এটাকে আমি 5 মিনিট ধরে জাল করে নেব। জাল করে একটু ঘন করে নেব। দেখুন, আগের থেকে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে 5 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। একটা জায়গায় আমি নামিয়ে রাখছি। এটাকে একটু ঠান্ডা করার জন্য মিলে দিচ্ছি। তবে বন্ধুরা, এটা খুব ঠান্ডা হলে চলবে না, একটু গরম গরম অবস্থাতেই এটা দলে নিতে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দর হবে। কয়েক মিনিট ধরে এটাকে দলে নিয়েছি। খুব সুন্দরভাবে এটা দোলা হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এইভাবে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। সব লেচিগুলি আমার কাটা হয়ে গেছে। একটা লেচি নিয়েছি। এখন আমি এটাকে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর গোল হয়ে গেছে। এবার আমি একটা ছান্তা নিয়েছি। ছান্তায় করে এভাবে চাপ দিতেই দেখুন একটা খুব সুন্দর ডিজাইন হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ নিয়ে সাইডগুলো এইভাবে আমি একটা দাগ করে দিচ্ছি। তাতেই দেখুন খুব সুন্দর একটা ফুলের মতো ডিজাইন চলে এসেছে। এবার একটা পেন নিয়েছি, পেন দিয়ে মাঝখানটা গর্ত করে দিচ্ছি। তারপরে এইভাবে পিঠার সাইডে গর্ত করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। পেনটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে। আপনাদেরকে আরেকটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি। এইভাবে হাতের সাহায্যে গোল করে নিয়েছি। ছান্তাটাকে এইভাবে বসিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আগের মতোই আমি কাঁটা চামচে করে চারদিকটা এইভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা বানানো কত সহজ, কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। একবার দেখেই যে কেউ এই ডিজাইনটা বানিয়ে নিতে পারে, আর দেখতেও খুবই সুন্দর লাগে। দেখুন, এই পিঠাটাও আমার তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি সব পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে পিঠাগুলিকে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। একদিকটা হালকা ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দিতে হবে। এইভাবে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন এর কালারটা লাল হয়ে যাবে তখনই এটা জানবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এবার এগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন, দেখতে খুবই সুন্দর হয়েছে। ভাজার পরেও ডিজাইনটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার আমি দ্বিতীয় ব্যাচটাও ছেড়ে দিয়েছিলাম, সেগুলোও ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সব পিঠাগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, আমার সব পাকন পিঠাগুলা রেডি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা এইভাবেও পিঠাগুলি খেতে পারেন। তবে আমি আপনাদেরকে দুধ মাখন পিঠা করে দেখাবো। এখন এই পিঠাগুলির উপর যে দুধটা গরম করে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের দুধ যদি গরম না থাকে তাহলে আপনারা আবার দুধটা গরম করে নেবেন। এইবার এটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। দেখুন, পিঠাগুলি দুধটা টেনে নিয়ে কতটা বড় হয়ে গেছে। তখন ডিশটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছিল, এখন পুরো ভর্তি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে পিঠাগুলি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এই শীতে যত পিঠা খেয়েছেন
তার থেকে এই দুধ পাকন পিঠার স্বাদ সবথেকে সেরা হয়। 100% গ্যারান্টি দিয়ে বলছি, এর স্বাদ মুখে লেগে থাকবে। একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। রসে ভরা এই দুধ পিঠা খেতে ভীষণ টেস্টি হয়। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বন্ধুরা, এই পিঠার রেসিপি ভালো লেগে থাকলে আপনারা লাইক দিয়ে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।